জিবরাইল আমিন নবীজির দরবারে আসছে। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে, যদিও আল্লাহ সবকিছু ভালো জানেন, তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। জিবরাইল জীবনের শেষ বারবার আসতেছে। জিবরাইলকে নবীজি বললেন, জিবরাইল আমার কাছে অসুস্থতা লাগে, খারাপ খারাপ লাগে, শরীর ভালো লাগে না। জিবরাইল আমিন চলে গেলেন। পরের দিন আবার আসছে। হুজুর আল্লাহ জানেন, তারপরেও খোঁজ নিতে পাঠাইছে, কেমন আছেন গো নবীজি? নবী বললেন, জিবরাইল আমি অসুস্থ। আবার চলে গেলেন জিবরাইল। পরের দিন আবার আসছে, আবার এসে খোঁজ নিয়ে বললেন, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বললেন, জিবরাইল অসুস্থ আমি। জিবরাইল আবার চলে গেলেন। চতুর্থ দিনের মাথায় জিবরাইল আসছে। একা আসে নাই রে, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছে। আহা, আমাদের কাছে মালাকুল মউত আসবে, জিজ্ঞাসা করে আসবে না, কিন্তু নবীর দরবারে মালাকুল মউত আসছে। এসে নবীজিকে সালাম দিলেন, হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো। নবীজি অনুমতি দিলেন। আল্লাহ জিবরাইল এবং মালাকুল মউত দুইজন নবীজির ঘর মোবারকে তশরিফ রাখলেন। পৃথিবীর একটাই ঘর, যে ঘরে ঢোকার আগে জিবরাইল আজরাইল অনুমতি চায়, তিনি রাহমাতুল লিল আলামিনের ঘর। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না, আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। জিবরাইল আমিন আজরাইল নবীজিকে সালাম দিয়ে বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ, আপনি যদি চান আমি জান কবজ করব, যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীতে উম্মতের মধ্যে থাকবেন গো নবীজি, আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন। যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আল্লাহ আমাকে এই হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে। ইয়া নবী আল্লাহ, অনুমতি যদি দেন, আপনার যেইভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে। হুজুর পৃথিবীতে এইভাবে কারো, আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই, আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না। ও নবীজি অনুমতি যদি দেন জান কবজ করব, যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন। তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভরশীল। নবী আমার জিবরাইলের দিকে তাকায় বলেন, ভাই জিবরাইল হুকুম কে এরকম? জিবরাইল বলে, হুজুর এইভাবেই তো হুকুম হইছে, আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন, চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে। তবে নবীজি আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আহা হা হা হা, এ জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আহা হা, নবীজি কেঁদে ফেললেন। আজরাইল রে আর দেরি কইরো না, পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই, আর আমি থাকবো না, মালিকের দিদারে চলে যেতে চাই।